ডিভিশনের যে মামলা শুনানি ইতি হয়ে নিষ্পত্তি হয়ে মামলাটি সিএভি অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্ট হয়েছে। আপার প্রাইমারি নিয়োগে যখন ইন্টারভিউ তালিকা 2019 সালে প্রকাশিত হয়, 14 মার্চ 2019 সালে মামলা হয়। বিচারের বাণী নিভৃতে কাঁদে। সেই জায়গা থেকে পুনরায় যখন নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো, 21শে জুন 2021 সালে ইন্টারভিউ তালিকা হওয়ার পর আবারও মামলা হয়। সেই পরিস্থিতিতে 20 জুলাই 2021 সালে ডিভিশন বেঞ্চের নির্দেশ হয়। সেখান থেকে একাধিক ডিভিশন বেঞ্চ চক্রকারে সকলেই আমরা দেখেছি কতটা এই নিয়োগ নিয়ে চক্রান্ত হয়েছে, সরকারি উদ্দেশ্যতা রয়েছে, কমিশনের কোথাও গাফিলতি রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল সেখানে সুপ্ত রাজনৈতিক চক্রান্ত করেছে। আইনজীবীদের দেখেছি তারা বাবুঘাটে কীভাবে অর্থ উপার্জনের ব্যবসা নামক এই নিয়োগ প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টা করেছে। আজও মামলাকারী আইনজীবী এক বড় সিনিয়র, তিনি নিজেকে জানি না কী ভাবতে পারেন, তিনি এই নিয়োগে দুর্নীতির প্রমাণ দেখাতে পারেননি। যে মেধাতালিকা রয়েছে সেই মেধাতালিকায় একজন প্রার্থী তিনি অভিযোগ করতে পারেননি, অথচ তিনি অন্য মামলার 11, 12, 9, 10 মামলার সেই সিবিআই চার্জশিট দেবাংশু স্পেশাল বেঞ্চ মহামান্য বিচারপতি দেবাংশু বসাক যে শুনানি সেই জড়ানোর চেষ্টা করেছিলেন। সেই জায়গা থেকে মঞ্চের আইনজীবী তা প্রতিরোধ গড়ে তুলেছেন, মোকাবিলা করেছেন, কমিশনের আইনজীবী করেছেন। সেই জায়গা থেকে সেই চক্রান্তকে আমরা রুখে দিয়েছি। আগামীতেও ন্যায় বিচার আসতে বাধ্য। যেভাবে সেই বড় আইনজীবী শেয়ার করে দেন তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ তিনি অ্যাপয়েন্ট নিয়োগে সিবিআই চাইছেন এই নিয়োগটাকে পুরো স্যাটিসফাইড দিয়ে নেব। পুনরায় নিয়োগ প্রক্রিয়া যে প্যানেল বা নিয়োগ প্রক্রিয়া বাতিলের যে সুপ্ত রাজনৈতিক চরিতার্থ করার চেষ্টা করছিলেন সেই বিষয়ে মঞ্চের আইনজীবী জোরালোভাবে আজকে মোকাবিলা করেছেন। আইনিভাবে ল পয়েন্টের উপরে আমাদের মঞ্চের আইনজীবী সেই বিষয়ে বলেছেন, কমিশনের আইনজীবী বলেছেন। আজকে মঞ্চের তরফ থেকে আমরা যে বিষয়টা বলতে চাই, আপার প্রাইমারি যে মেধাতালিকা সেখানে কিন্তু এখনো পর্যন্ত বারবার এই কথা বলে হয়েছে যে সেই জায়গা থেকে কোনো অভিযোগ তারা করতে পারছেন না। তারা এই জিনিসটাকে দিনের পর তারিখ পে তারিখ শুনানি পিছিয়ে যাওয়া, চক্রান্ত করা, নিয়োগ প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টা, রাজনৈতিক চরিতার্থ, ব্যবসায়িক ধান্দাবাদ যে মানসিকতা নিয়ে যাওয়ার চেষ্টা করার, সেই বিষয়ে মঞ্চের তরফ থেকে সার্বিক একটা বার্তা ছিল। মঞ্চের যে লক্ষ্য, যে আদর্শ, যে নীতি, আমরা বারবারই একটা কথা বলতাম, যোগ্যতা মেধা মেনে যোগ্যতা স্কুলে পাঠাতে হবে, ন্যায় বিচারের জন্য লড়াই করতে হবে, রাজপথের লড়াই। আমরা যেখানে এখন রয়েছি মাতৃভূমি হাজারমূর্তি পাদদেশ, এখানে 585তম দিন আমরা অতিক্রান্ত। আইনি লড়াই, আজকে মঞ্চের আইনজীবী ভূমিকা আপনারা সকলেই দেখেছেন বা ইউটিউবে গিয়ে সেটা লাইভে দেখতে পারবেন যে কীভাবে মঞ্চের আইনজীবী সেটা মোকাবিলা করেছে। আগামীতেও কোনো আইনি বাধা আসলে তা করা হবে। মঞ্চের যে ধারাবাহিক রাজপথের লড়াই, ধর্ণামঞ্চ, আইনি লড়াই, ন্যায় বিচার প্রতিষ্ঠার যে লড়াই ধারাবাহিকতা সেটা বজায় রেখেছিল, এখনও রাখবে। এই নিয়োগ প্রক্রিয়া যে ন্যায় বিচার যোগ্য প্রার্থীর স্কুলে যাওয়ার জন্য যে ধারাবাহিক লড়াই বার্তা আমরা দিতে চাই। মঞ্চ রাজপথে রয়েছে, ধর্ণামঞ্চ রয়েছে, আইনি লড়াই থাকবে যতক্ষণ পর্যন্ত ওরা মেধাতালিকা অন্তর্ভুক্ত প্রার্থীরা স্কুলে যাচ্ছে, ততদিন মঞ্চের সার্বিক পর্যবেক্ষণ থাকবে। মঞ্চ লড়াই আছে, বারবার আমরা বলতে চাই মঞ্চ লড়াই ধারাবাহিকতা বজায় রাখবে। সেই জায়গা থেকে আপনারা নিশ্চিন্ত থাকুন, এই নিয়োগ প্রক্রিয়া তারা যে সিবিআই তারা যে নিয়োগ বাতিলের চক্রান্ত, সেটা কখনো তারা রাজনৈতিক চরিতার্থ করতে পারবে না। সে বিষয়ে আমরা মোকাবেলা করেছি, আইনিভাবে করেছি, এবং যোগ্য প্রার্থী স্কুলে যাওয়ার জন্য রাজপথে যে লড়াইয়ের ধারাবাহিকতা সেটাও বজায় রাখবো। ধর্ণামঞ্চ তো আমাদের রয়েছেই। ফার্স্ট কাউন্সিল সম্পন্ন যোগ্য প্রার্থীরা স্কুলে যাবে, ধারাবাহিক সেকেন্ড কাউন্সিল, থার্ড কাউন্সিল, ফোর্থ, ফিফথ ধারাবাহিক কাউন্সিল জয়নিংয়ের যে লড়াই সেটা বজায় রাখা হবে। অর্থাৎ অবিলম্বে আজকে রিজার্ভ জাজমেন্ট হয়েছে, জাজমেন্ট আসবে, আশা রাখি জাজমেন্ট ন্যায় বিচারের পক্ষে থাকবে। সেখান থেকে ফার্স্ট কাউন্সিল যাদের হয়েছে তারা স্কুলে যাবে, ধারাবাহিক কাউন্সিল জয়নিংয়ের প্রচেষ্টা সেটা মঞ্চের তরফ থেকে বজায় রাখা হবে। মঞ্চের তরফ থেকে আপনারা নিশ্চিত থাকুন, আইনি লড়াই করা হবে। অর্থাৎ যে বিষয়টা বলার, চূড়ান্ত রায় দেওয়া হওয়ার পরেও তারা বিভিন্ন চক্রান্ত করলেও মঞ্চ সর্বদা সার্বিক বিষয়ে যোগাযোগ রেখেছে, তথ্য সংগ্রহ করছে, রাজপথে রয়েছে, সব কিছু নজর রাখা হচ্ছে, পর্যবেক্ষণ রাখা হচ্ছে। মঞ্চের যে লড়াইয়ের ধারাবাহিকতা, রাজপথ, আইনি, ধর্ণামঞ্চ বজায় রাখা হবে। পাশাপাশি সরকারের যে বিভিন্ন নেতা, মন্ত্রী বা শিক্ষা দপ্তরের আমলা বরাবর আমরা যোগাযোগ বজায় রেখেছি, ডেপুটেশন দিয়েছি, সেখানেও আলোচনা করা হবে।
আলোচনার যে ধারাবাহিকতা সেটা বজায় রাখা হবে। কোনো বিষয়ে মঞ্চের তরফ থেকে বিভিন্ন কাজের বা যোগ্য থেকে যে ন্যায় বিচার বা যোগ্য মেধা মেনে স্কুলে যাওয়ার যে লড়াই থামতে রাখা হবে না। আপনাদের যদি সেই বিষয়ে কোনো পরামর্শ কোনো মতামত থাকে আমাদের ভেরিফাই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা আপনারা জানাতে পারেন, সেখানে আপনারা মতামত দিতে পারেন। আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ যে ভেরিফাই গ্রুপ সেখানে আমরা ধারাবাহিকভাবে মিটিং করার চেষ্টা করব, গুগল মিটিং, সেখানে আপনার মতামত জানাবেন। তো আজকে এই বিষয়টাই বলার যে মঞ্চের যে যোগ্যবতী স্কুলে যাওয়ার যে ন্যায় বিচারের অধিকার প্রতিষ্ঠা এবং যোগ্য মেধার যে বিচার সেই বিষয়ে আমাদের লড়াই জারি ছিল, জারি আছে, জারি থাকবে। আমাদের বিধানদা রয়েছে, তন্ময় রয়েছে, আরও বাকিরা রয়েছে, বলবে। তো এইটুকু বলার, নিশ্চিত থাকুন ন্যায় বিচার আসতে বাধ্য। একটাই কথা, সত্যমেব জয়তে। বিধানদা দীর্ঘদিনের শুনানি আজকে মোটামুটি শেষ হলো। আমরা যারাই আছি আজ সারাদিন আমরা দেখলাম কোর্টের কার্যকলাপ। আপনারা খেয়াল করেছেন মঞ্চের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। অনেকে হয়তো বলে থাকবেন যে আমাদের আইনজীবী কি করেছে। আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, আর যারা লাইভ দেখেছেন তারা তো জানেনি বা দেখতে পেয়েছেন। তবু বলছি, আর অপেক্ষা নয়, অপেক্ষার অবসান হতে চলেছে। আপনারা যারা সত্যিকারের চাকরির উপযুক্ত, যারা যোগ্য প্রার্থী, তারা স্কুলে যাবেন, এবং যারা এখনও ওয়েটিংয়ে আছেন তারা ধীরে ধীরে পর্যায়ক্রমে ফার্স্ট কাউন্সিলিং হয়ে গেল, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, পরপরে কাউন্সিলিং হয়ে সবাই স্কুলে যাবে। এটাই আমরা এখন আশা করছি। ভবিষ্যতে যাতে আমাদের সুখময় হয়, আমাদের পথ যাতে সুগম হয়, সেদিকে আমাদের খেয়াল থাকবে। মঞ্চের ভূমিকা আপনারা দেখেছেন, মঞ্চ না থাকলে আজকে হয়তো এই পর্যায়ে এসে পৌঁছাতো না। তাই মঞ্চকে বাঁচিয়ে রাখুন, মঞ্চকে সহযোগিতা করুন, মঞ্চে আসুন, আগামী দিনগুলো মঞ্চে সহযোগিতা করুন। বন্ধুরা, দাদারা, দিদিরা যারাই আছেন মঞ্চের সাথে, আপার প্রাইমারি যোগ্য প্রার্থী, আমরা দীর্ঘদিনের লড়াই শেষের পথে চলে এসেছি। আপনারা অনেক অপেক্ষা করেছেন, অপেক্ষা আরও অল্প কটা দিন, তারপর আমরা আমাদের লড়াই প্রায় শেষে চলে এসেছি। আমাদের ক্যাপ্টেন আমাদের সাথে ছিল, আমাদের মঞ্চ আমাদের সাথে ছিল, আমরা মঞ্চের সাথে এখনও আছি, আজকেও ছিলাম, সারাদিন কোর্ট থেকে বেরিয়ে এখন মঞ্চে আছি। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই সময়টাকে পার করে এসেছি, আমাদের জীবনের অনেক সুবর্ণ সময় চলে গেছে, আর অল্প কটা দিন, তারপর আমরা আমাদের জায়গায় পৌঁছে যাবো। আপনারা, আমি, আপনি সবাই, আমরা যারা যোগ্য প্রার্থী আছি, আপনারা মনে মনে পণ করুন, মনে মনে তো মানসিক প্রস্তুতি নিয়ে ফেলুন। আমরা স্কুলে যাচ্ছি এবং যাবোই। আমরা আর কিছুদিন অপেক্ষা, তারপর সত্যের জয় হবে। আমরা হাসবো, আমাদের হাসি শেষ হাসি হবে। মঞ্চের দাদারা, বাকিরা যারা আছে বলছে, সবাই একটু মঞ্চের সাথে থাকবেন, মঞ্চে আসুন, আনন্দ উপভোগ করুন এবং অপেক্ষায় থাকুন। নমস্কার, আমি একজন আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমরা এখন সবাই যোদ্ধায় পরিণত হয়েছি। শেষ 3-4 বছর আমাদের উপর দিয়ে যা গিয়েছে তা আমরাই জানি। আমাদের মঞ্চ, আমাদের নেতা, আমাদের যারা ছিল, কোর কমিটির যারা মেম্বার ছিল, সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। আজকে আমরা যেখানে এসে পৌঁছেছি, আমরা এমনি পৌঁছে যাইনি, প্রচুর পরিশ্রমের ফলে এটা হয়েছে। সরকার মামলা লড়েছে, সরকারি আইনজীবী ছিল, কিন্তু সরকারি আইনজীবীর এটা পেটের সওয়াল নয়, সে দিনটা শেষে তার ফিটা পেয়ে যাবে। কিন্তু আমাদের জন্য ছিল এটা রুটি রুজির লড়াই এবং সম্মান প্রতিষ্ঠার লড়াই। এখানে অনেকেই আছে, এমনকি ক্যামেরার পেছনেও যে আছে, সে এই মুহূর্তে হয়তো তার রোজগারটা বেশি, সে যা বেতন পাবে তার থেকে তার রোজগার এই মুহূর্তেই বেশি। কিন্তু ব্যাপারটা হলো আমাদের স্বাধীনতার লড়াই, আমাদের স্বীকৃতির, আমরা যে পরিশ্রম করেছি সেই পরিশ্রম যে আজকে ফল পেতে চলেছে সেই দিনটা দেখার জন্য। আমাদের মধ্যে অনেকে আছে যাদের বাবা মা অপেক্ষা করতে 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 কেউ মৃত্যুশয্যায়, কেউ মরে গেছে, তারা এই খবরটা পেল না যে আমরা স্কুলে জয়েন করলাম। আমরা জানি আনিসুদ্দার সাথে এরকম হয়েছে, আমাদের করিমের সাথে এরকম হয়েছে, আমাদের অনেকের আছে যারা আমরা প্রিয়জনদেরকে হারিয়ে ফেললাম। তাই আজ এটা আমাদের কাছে জেদে পরিবর্তিত হয়েছে। আমরা হারবো না, আমরা হারিয়ে যেতে আসিনি এখানে, আমরা হারিয়ে দিতে এসেছি। একটা কথা মনে রাখবেন,
যে মঞ্চ আছে বলে এটা হলো। অনেকে ভাবছে যে 10,000 চাকরি হবে, ওর হলে আমার হবে, তার হলে এর হবে, ও এক্স এর হলে ওয়াই এর হবে। ব্যাপারটি কিন্তু ওরকম নয়। আজকে যদি আমাদের মঞ্চের প্রতিনিধিরা ওখানে না থাকতো, হাইকোর্টে একটা মেস তৈরি হয়ে যেত। কারণ ওদের পক্ষে এত বড় মামলাকে জজ সাহেবের সামনে পরিবেশন করা প্রচণ্ড কঠিন ব্যাপার। আমরাই ভুলে যাচ্ছি এত কিছু হওয়ার পরে, তাহলে ওদের তো ভুলে যাওয়ারই কথা। আমরা পিছন থেকে লেগে থেকে ক্রমাগত সাপোর্ট দিয়ে আজকে এই জায়গাটাতে আসতে পেরেছি। আমাদের যারা বিরোধী উকিল ছিলেন তারা তাদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবে। আমি একটা ব্যক্তিগত অনুরোধ রাখতে চাইবো, বিভিন্ন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছি যে বিরোধী উকিলদের চরিত্র হনন করা হচ্ছে। দেখুন, ওরা পয়সা নিয়েছে আমাদের এই নিয়োগটাকে আটকানোর জন্য। আমাদের মতোই কোনো প্রার্থী গিয়ে তাকে পয়সা দিয়েছে যাতে নিয়োগটা আটকে যায়। তাই আমি বলবো তাদের চরিত্র হনন করবেন না, আপনারা মঞ্চে আসুন। আমাদের মধ্যে অনেকে আছে যারা মঞ্চকে গালাগালি দেয়, যারা ভেরিফাইড গ্রুপে আছে তার সত্ত্বেও অনেক কথা বলে। তাদের কথা আমি শুনবো না বলছি না, অন্তত মঞ্চে মাসে একটা দিন আসুন। আপনি আসুন, কিছু করুন, তারপর আমাদেরকে কিছু করতে বলুন। আপনি বাড়িতে বসে থাকবেন, আমাদেরকে বলবেন, এটা তো হয় না। আসুন, এইবার তো আমাদের সুখের সময় এগিয়ে এসেছে, এবার আসতে ভয় কি? আর তো লজ্জা নেই। আপনি তো গ্রামে বলতে পারবেন আমাদের হেয়ারিং শেষ। আমি যেমন গ্রামে ফিরতে আমার খুব কষ্ট হতো, কারণ আমাকে জিজ্ঞেস করতে, ভাই তোদের কি হলো? তোদের আর হবে না, ও মামলাও শেষ হবে না, কবে কি হবে? আজ কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে এসে চলে এসেছি। তীরে এসে তরি ডুবিয়ে দিও না বন্ধু, এসো মঞ্চের পাশে দাঁড়াও, আর্থিকভাবে দাঁড়াও, মানসিকভাবে দাঁড়াও। আমি নিশ্চিত আমরা জিতবো, আমরা জিতবো, আমরা জিতবো। শেষ করবে আমাদের সভাপতি সুশান্ত ঘোষ। আর একটি বিষয় যেটা নিয়ে আমরা সকলে চিন্তিত ছিলাম, এক সাপ্লিমেন্টারি এফিডেভিট, যেখানে মামলাটি রিজার্ভ ফর জাজমেন্ট হবে, সেই পর্যায়ে এসে মামলাকারী আইনজীবীরা চক্রান্তর যে জায়গা, কোনো জায়গাও তারা ছাড়েনি। এই মুহূর্তে এসে সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে চক্রান্ত করার চেষ্টা করেছিল, সেটা মঞ্চের আইনজীবী মোকাবিলা করে সেটা রুখে দিয়েছে। আগামীতেও আমরা রাজপথে রয়েছি, আইনি লড়াই রয়েছি। কোনো ধরনের যতই চক্রান্ত করো না কেন আমরা ঠিক রুখে দেবো, মোকাবিলা করে নেব। কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা যে অধিকারের লড়াই, এটা ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি, বজায় রাখবো। আপনারা সকলে নিশ্চিত থাকুন, মঞ্চে আসুন, মঞ্চের সাথে থাকুন, মঞ্চের মানসিক সমর্থন করুন, পাশে থাকুন। আমরা ন্যায় বিচারের লড়াইয়ের যে জায়গা, যোগ্য প্রার্থীরা স্কুলে যাবে, এটা বরাবরই বলে এসছি বা এখনও বলছি। সেই আদর্শ নীতিতেই আমরা বদ্ধপরিকর, সেটা আমাদের অঙ্গীকার, সেটি আমাদের গর্ব। আমাদের গর্ব তখনই যখন আমার যোগ্য প্রার্থীরা স্কুলে যাবে, সেটাই মঞ্চের সার্বিকতা। সেই ইচ্ছিত সার্থকতা জন্য এই লড়াই, সেই সার্থকতা আসুক, যোগ্য প্রার্থী স্কুলে যাক, শিক্ষা ব্যবস্থা পান ফিরুক। স্কুলে ভুয়ো মাস্টার নয়, যোগ্য মেধারাই স্কুলে শিক্ষকতা করবে এবং আমাদের শিক্ষিত সমাজ বা শিক্ষক শিক্ষিকাদের সম্মান সেটা সর্বদা বজায় থাকবে। এটাই আমরা কামনা করব। সেই বিষয়ে আমাদের লড়াই ধারণা বজায় থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।